সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ। আজ আমরা এমন একটি রোগ বিষয়ে আলোচনা করব, যে রোগটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে অধিকাংশ মানুষের মধ্যেই এখন বিদ্যমান রয়েছে। এমন একটি রোগ বিষয়ে আমরা আলোচনা করব, সেটি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী, জটিল এবং পুরাতন রোগ। বংশানুক্রমিকভাবে অথবা অর্জিত অবস্থায় ডায়াবেটিস রোগের সৃষ্টি হয়েছে। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, ভৌগোলিক অবস্থান এবং জীবনযাত্রার মানের বিভিন্ন পরিক্রমায় ডায়াবেটিস রোগটি আমাদেরকে আক্রান্ত করছে। আমরা ডায়াবেটিস রোগে ভুগছি। আজকে আমরা ডায়াবেটিস রোগে ভূমিকা, করণীয় এবং চিকিৎসা সম্পর্কে কিছুটা আলোকপাত করব। প্রথমে আমরা আলোচনা করি ডায়াবেটিস কি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী জটিল রোগ। মানবদেহের রক্তের মধ্যে যদি কোনো কারণে সুগারের পরিমাণ বা শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, তখন যেই সমস্যাটি তৈরি হয় সেটি হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস এর কারণে আমাদের দেহের অনেক সমস্যা তৈরি হতে পারে। তার মধ্যে অন্যতম হৃদরোগের সৃষ্টি হতে পারে, কিডনিতে সমস্যা সৃষ্টি হতে পারে, দৃষ্টিশক্তিতে সমস্যা সৃষ্টি হতে পারে এবং অন্যান্য জটিল এবং দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হতে পারে। তাই চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসকে গুরুত্ব দিয়ে বিজ্ঞানীরা অনেক ধরনের চিকিৎসা এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি বা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত পরিবারের মধ্যে রয়েছি, তাদেরকে ডায়াবেটিস সংক্রান্ত বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস রোগের চিকিৎসা এবং প্রতিকার বিষয়ে গুরুত্ব দিয়ে আমাদের জীবনযাপন করা অত্যন্ত জরুরি। আমি আগেই বলেছি, ডায়াবেটিস একটি জটিল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থার অসুস্থতা। এই অসুস্থতার কারণে যে জটিলতা তৈরি হয়, তা থেকে নিরসনের জন্য আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক সচেতনতার পাশাপাশি চিকিৎসা গ্রহণ করা অতীব জরুরি। ডায়াবেটিস সাধারণত 4 প্রকার। প্রথমত ডায়াবেটিস টাইপ 1, যেটিকে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট বলি। ডায়াবেটিস টাইপ 2, যেটিকে আমরা নন ডিপেন্ডেন্ট ইনসুলিন ডায়াবেটিস বলি। আমরা গর্ভকালীন ডায়াবেটিস একটি বলি, আরেকটি হলো প্রি ডায়াবেটিস একটি কন্ডিশন আমরা বলি। এই 4টি কন্ডিশনেই ডায়াবেটিসকে চিহ্নিত করা যায়। প্রধানত 2টি কন্ডিশনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি টাইপ 1, একটি টাইপ 2। যাদের দেহে রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে যথেষ্ট পরিমাণ ইনসুলিনের সরবরাহ কমে যায়, তাদেরকে কৃত্রিমভাবে ইনসুলিন সরবরাহ করে সামঞ্জস্যপূর্ণ করে তোলার নাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। আর যে দেহে বা যে রোগীর মধ্যে ইনসুলিন সরবরাহ করতে হয় না, কিন্তু বিভিন্ন কারণে, বংশানুক্রমিক হোক, তার ওবেসিটির কারণে হোক, খাদ্য অভ্যাসের কারণে হোক, নিয়মিত শারীরিক ব্যায়াম বা পরিশ্রম না করার কারণে হোক, যে কোনো কারণেই যখন ডায়াবেটিস হয়ে যাবে, তখন যে ডায়াবেটিসটিকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে? সাধারণত যাদের ডায়াবেটিস হয়ে থাকে বা যিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, তার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে বোঝা যেতে পারে। তার মধ্যে অন্যতম হলো ঘন ঘন প্রস্রাব হবে, পানির তৃষ্ণা থাকবে, আপনার দেহের ওজন কোনো কারণ ছাড়াই কমে যেতে থাকবে, বেশি বেশি পানি খেতে ইচ্ছা করবে, আপনার মুখ ও জিভ শুকিয়ে থাকবে, অকারণে চোখের দৃষ্টি লোপ পাবে এবং দৃষ্টি শক্তিতে ঝাপসা দেখবেন আপনি। দেহের ওজন কমার পাশাপাশি স্নায়ুবিক এবং শারীরিক দুর্বলতার সৃষ্টি হবে। ডায়াবেটিসের কারণে অতিরিক্ত ক্ষুধা হতে পারে। সবসময় আপনি একটি ক্লান্তি বোধ করবেন, আপনার মধ্যে সবসময় একটা ক্লান্তি বোধ থাকতে পারে। এই প্রধান লক্ষণগুলো দিয়ে আমরা বুঝে নিতে পারি বা আপনি বুঝতে পারবেন যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন কিনা। আমরা আগেই বলেছি, ডায়াবেটিস একটি জটিল এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা। এই অসুস্থতার কারণে একজন মানুষ ধীরে ধীরে শারীরিক কার্যক্ষমতা, যে দৈনন্দিন যে ক্রিয়া, তার থেকে বেরিয়ে আসে। ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করার জন্য বা আপনার পরিবারকে রক্ষা করার জন্য আমরা মনে করি সচেতনতাই যথেষ্ট। তার পাশাপাশি নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখা, খাদ্য অভ্যাস পরিবর্তন করা, লাইফস্টাইল বা জীবনযাপন ব্যবস্থাপনায় পরিবর্তন আনা, অতিমাত্রায় শর্করা জাতীয় খাবার, অতিমাত্রায় তৈলাক্ত বা ফ্যাটযুক্ত খাবারকে এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম করা, আপনার সুবিধামতো সময়ে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটা, খাদ্য অভ্যাসে পরিবর্তন আনা, জীবনযাপনে পরিবর্তন আনা, অতিমাত্রায় দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা থেকে নিজেকে
নিয়ন্ত্রণ রাখা, এ সকল বিষয় যদি আপনি নিজেকে সচেতনতার মধ্যে রাখতে পারেন তাহলে ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া সহজ। তার পাশাপাশি প্রচলিত অন্যান্য চিকিৎসা ব্যবস্থার ন্যায় হোমিওপ্যাথিক চিকিৎসায় ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2 বা অন্যান্য যে সকল ডায়াবেটিসগুলো রয়েছে তা থেকে পরিত্রাণের জন্য লক্ষণভিত্তিক অত্যন্ত সুন্দর কার্যকরী ওষুধ রয়েছে। আপনি যদি আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন, লক্ষণভিত্তিক ওষুধ সেবন করেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। আপনি আপনার ডায়াবেটিসের জন্য চিকিৎসা গ্রহণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।